আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই বিষয়ে কথা বলবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। তো যারা 21-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারেননি, সো আপনাদের জন্য সুখবর যে দ্বিতীয় পর্যায়ে আবেদনের কিন্তু সুযোগ দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই নোটিশটি আজকে প্রকাশ হয়েছে 28 মে 2024 তারিখে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ বলতে আমরা আপনাকে বোঝাচ্ছি যে 27 মে 2024 তারিখে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছিল তাদের আবেদনের লাস্ট ডেট ছিল এবং 28 তারিখের মধ্যেই তাদেরকে 300 টাকা কলেজে জমা দেওয়া লাগছিল এবং কাগজপত্র কলেজে জমা দেওয়া লাগছিল। বাট আবেদনের সময়টি বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, নতুন করে 7 দিন সময় তারা কিন্তু বাড়িয়েছে। সো এইটাকেই বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ। অর্থাৎ যারা আবেদন করতে পারেননি, ডিগ্রি পাস করে ঘুরে বেড়াচ্ছেন 2017, 2018, 2019, 2020, 2021 সালে যারা পাস করেছেন ডিগ্রি, সো তারা সকলেই কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন আপনার নিম্ন পয়েন্ট যদি হয়ে থাকে সিজিপিএ 2.25। ওকে, সো দেখেন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করার পরে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় 3 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হইল। অর্থাৎ 28 মে থেকে 3 জুন পর্যন্ত 7 দিন সময় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বাড়িয়ে দিয়েছে। তো আপনার যেই বন্ধু বান্ধবীরা আবেদন করতে পারেনি বা আবেদন এখনও জানে না যে আবেদন শুরু হয়েছে নিয়মিততে, সো তাদেরকে বলে দেন যে আবেদন আরেকবার করার সুযোগ কিন্তু দেওয়া হয়েছে, 3 জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তো আবেদন তো করতে পারবেন 3 জুন পর্যন্ত, এবং আবেদন করার পর যে 300 টাকা আপনি কলেজে জমা দিবেন, এই টাকাটা জমা দিতে পারবেন 28 জুন থেকে 4 জুন 2024 তারিখের মধ্যে। ঠিক আছে, 28 তারিখ থেকে 4 তারিখের মধ্যেই কিন্তু আপনি আবেদনের টাকাটি জমা দিতে পারবেন। সো যে কোনো দিন আবেদনের টাকা জমা দিলেই কিন্তু হবে। শুধু জমা দিলেই হবে না, আবেদনকৃত কলেজে অবশ্যই কাগজ জমা দিতে হবে। যদি কলেজ কাগজ না চায় তাহলে দিব না, বাট কাগজ জমা দিতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা সময়সূচি শেয়ার করেছে, এটা আমরা একটু পড়ে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনের যে সময়টাকে বাড়ানো হয়েছে, এটা এখানে বলে দিছে যে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করবেন এবং সেইটাকে প্রিন্ট করে নিজের কাছে সংগ্রহ করবেন এবং এটা কলেজে জমা দিতে হবে। ওকে, তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করার তারিখ 3 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 28 মে থেকে আপনারা 3 জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তো আবেদন করলেই হবে না, আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ। তো দেখেন, আপনি আবেদন করলেন, তো এই আবেদন করার পর যে ফর্মটা পাবেন, ওই ফর্মটার সাথে 300 টাকা কিন্তু আপনাকে কলেজে জমা দিতে হবে। সবাই জানেন এটা। তো এইটার তারিখ হচ্ছে 4 তারিখ, 4 জুনের মধ্যে জমা দিতে হবে, এর উপরে যাওয়া যাবে না। ক্লিয়ার? তো সুপ্রিয় দর্শক, এই 3 জুনে আবেদন করার লাস্ট ডেট এবং 4 জুনের মধ্যে আপনাকে 300 টাকা জমা দিতে হবে। 28 মে থেকে 4 জুনের মধ্যে 300 টাকা জমা দিতে হবে। এইবার আপনার কলেজ থেকে আপনি যখন কাগজপত্র 300 টাকা এগুলো সব জমা দিয়ে দিলেন আপনার কলেজে, তখন আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে টাকাটা এসেছে কিনা সকল কিছু চেক করে দেখবে এবং আপনার ফর্মটাকে তারা রিসিভড করবে এবং আপনার ফর্মটা কিন্তু ওইটাকে বলা হচ্ছে নিশ্চয়ন। হ্যাঁ, এই নিশ্চয়নটা করবে 5 জুন 2024 তারিখে। হ্যাঁ, তো 5 জুন 2024 তারিখের আগেই আপনার ফর্মটা নিশ্চয়ন করা হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম SMS যদি আপনি পেয়ে থাকেন আবেদন করার পরে, কাগজপত্র টাকা পয়সা জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে 5 জুন 2024 তারিখের আগে যদি এরকম রিসিভড SMS পেয়ে থাকেন, তাহলে মনে করবেন আপনার সকল আবেদনের কার্যক্রম 100% সাকসেসফুল। আপনি এখন মেধা তালিকার রেজাল্ট দিলে আপনি জাস্ট দেখবেন আপনার রেজাল্ট আসছে কিনা। যদি আসে, তো যেই কলেজে চান্স আপনি পাবেন রেজাল্টে লেখা থাকবে, সেই কলেজে টাকা দিয়ে ভর্তি হবেন। আপনার সকল কার্যক্রম ক্লিয়ার, আপনি হয়ে গেলেন প্রিলি টু মাস্টার্স নিয়মিত একজন স্টুডেন্ট।